আর এই যে পটি করে এসছে। অবশ্যই এই যে গলিটা যেটা চলে গেল তখন নিজেই ভুলে গেছিলাম। পিসি একটা চা খেয়ে নিল, ফের আবার একটা চা নিয়েছে। আর গাইস আমি চা খাই না, তো আমার শুধু ইউটিউব বন্ধুদের সবাইকে একটুখানি শুধু জায়গাটা দেখে দিই, কি সুন্দর লাগছে গাইস। শুধু দেখো, শুধু জায়গাটা দেখো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিৎ প্রিয়াঙ্কা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কেন, কারণ আজ যাবো আমরা হচ্ছে বুড়ুলে পিকনিক করতে। তো কেমন হবে মা? কতটা ভালো? কি হয়েছে তুই করছিস কেন? আমরা সবাই গিয়ে আনন্দ করবো, লাড্ডু খাটু করবো বলে যাচ্ছে না। আমার বাবা বাদে আমরা সবাই মিলেই যাচ্ছি। বাবা গেছে একটু পিকনিক, বাবাও গেছে পিকনিক করতেই গেছে। এই যে বৌদিও রেডি হয়ে গেছে, দেখি মুখটা। আর এই যে পটি করে এসছে। বললো না 8টা বাজে, কালকে 8টা বলতে কখনো পাগল 8টার সময় গাড়ি ছাড়বো, তখন এখন বলবে গিয়ে কি রে তুমি কি বলো 8টা? তো গাইস কেমন লাগছে আমাকে অবশ্যই বলো কমেন্ট করে। জিতু আর সবচেয়ে মজার কথা হচ্ছে যেই দিকে পিকনিক করতে যাচ্ছি সেই দিকেই আমার শ্বশুর বাড়ি। তোমাদের সেটাও আমি শেয়ার করব কোন গলিটায়। একদম তো চলো একদম দেখা হচ্ছে গাড়িতে। ফাইনালি বেরিয়ে গেছি। নান্টি এই যে তোরা গাড়ি তোর সবাইকে দেখবে, বলো হাই গাইস, বলবে তো হাই গাইস, বলে দেবে হ্যালো। গাইস আমরা বেরিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছো। এবার বাসে উঠবো, বাসে করে যাবো। পিকনিক মানেই বাস ট্যুর। তাও মনে হয় লোকাল বাস নাকি? ভাই যে সেখানে বাস দাঁড়িয়ে আছে, সেই যে বাস, এই যে বাস আমাদের। এটা কত নেয়? 500 টাকা কেজি না কত টাকা কেজি নেয়? কি রে 500 মাংস 250 টাকা। ও মা না 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 এই পাপানটা চশমা আমার ব্যাগে রেখে দিয়েছে। পিসি যাচ্ছে দেখো। এই যে বাস উঠে গেছি, যে যার জায়গায়। সিনু এদিকে দেখ, সবাইকে হাই হাই করে দেবো। হাই হাই হাই। দিদা কেমন লাগছে তোমার? ভাল লাগছে একদম, বেশি ভাল লাগছে। ভাল লাগছে চল এখানে দাঁড়া। চলো গাইস রাস্তা দিয়ে দেখা হবে যেতে যেতে। ছেড়ে দিয়েছে বাস, দেখো ও মা সিধু ঘুমিয়ে গেছে। ফটো তুলবো দেখি একটু এদের অভিজ্ঞতাটা। ওরম করিস না, বদল লাগবে।
আমা সিনু কি করছে? ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ও দিদা, ভাল লাগছে? ভাল লাগছে যেতে এতে বাসে করে? ভালো তো লাগছে। এই সমিতা বহুত বক বক করে। সমিতা বড্ড বক বক করতে করতে যায়, ভালো লাগে। এটা কে? এটা কে? ওটা কে? ওটা কে? সব দোকান এখন বন্ধ। একদম পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে। এখন ডিসাইড হচ্ছে বুরুল যাবে না ডায়মন্ডে যাবে, এখন ডিসাইড হচ্ছে গাইস। দেখা যাক কোনটাতে যাই, যেখানেই যাই একেবারে ওখানে দেখা হচ্ছে। জিতের বাড়ি আসবে, এইদিকেই আসবে। কোন দিকে বাড়ি? আসবেই, দেখাচ্ছি আসবে। চারখানা বড় বড় বাম্পার আছে, ওইগুলো আগে টপকাই। এটা ওদের হসপিটাল। আসবে তারপরে জিতের বাড়ি। এগুলো সব মানে নার্সারি বাগান সব। একটা বইয়ের কষ্ট, একটা বড়ের কষ্ট, একটা বই বুঝতে পারে আর কেউ পারে না। কাপড়ের কাজটা করে ভাই নিয়ে তারপর বাসের কষ্টে এসে গেছে বলে কিন্তু কিছু লাভ নেই, লাভ অবশ্যই এই যে এই গলিটা যেটা চলে গেল, নিজেই ভুলে গেছিলাম। তো তোমাদের দাদা ভাইদের গলিটা দেখে নিয়েছি, এবার চলো একেবারে গিয়ে ওখানে দেখা হবে বুড়ুলে। তো গাইস এখন বাসটা এমন জায়গায় দাঁড় করানো বাধ্য হয়ে আমাদেরকে টোটোতে করে যেতে হচ্ছে। কি বলছি নিজে, अरे कहना क्या चाहते हो? এ দেখো জায়গা নেই, এত দুজন ভাবছি কোলে বসতে হচ্ছে বাধ্য হয়ে। দেখো গাইস আমরা চলেই এসেছি অনেকক্ষণ আগে, বাট গাড়িটাকে পার্কিং করার জন্য আবার পেছনে যেতে হয়েছে অনেকটা। এই পাপা নাচছে, ওট ওট। এই যে এইখানটায় ইয়ে হয় ঠাকুর। আমাদেরকে সেবারে বুড়ুল এসেছিল প্রীতমদার গাড়িতে করে এইখানে লাভি দিয়ে চলে গেছে, আমরা আবার ওইদিকে চলে গেছিলাম। চলো গাইস ফাইনালি চলে এসেছি, জায়গাটা জাস্ট দেখো। মা জায়গাটা কেমন? মা জায়গাটা কেমন? হ্যাঁ খুব ভালো। পিসি জায়গাটা কেমন? খুব সুন্দর, বিউটিফুল। সামনেই আছে তোমার কি বলে গঙ্গা। তো চলো সামনেই গঙ্গা, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ও সমিত দা ঢাই করে দাও। দেখো গাইস তোমাদেরকে দেখাই। জায়গাটা জাস্ট দেখো। যাবো আমরা একটু
পরে ওইদিকে যাব। এখন এইখানটা আমরা একটু মজ করি। জায়গাটা জাস্ট দেখো। এখানে হবে রান্না। সব কোথায় গেল? ওরা কোথায় গেল? ওরা কোথায় গেল? চলো গাইস, আমাকে ছেড়ে দিয়ে সব দৌড়াদৌড়ি করছো। দেখো বন্ধুরা, দেখো। ও মা, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো? হ্যাঁ, কি হয়েছে? কি বলছো? কি হলো বললা? দেখো সিনু দোলনা চলছে। সিনুর কাছে চলো। সিনু দোলনা চলতে বসে গেছে। এই কে দোলনা চড়ছে? পাপা, এই যে হাতটা সরা দাও। এ মা, এই দেখ, এই দেখ, দেখবি তো? সিনু দেখ, সিনু দোল চড়ছো। তো চলো গাইস, আবার পরে দেখা হচ্ছে। এখন মা কি চলে এসছে? গরম গরম চা আর বিস্কুট। পিসি একটা চা খেয়ে নিল, ফের আবার একটা চা নিয়েছে। আর এরা এদিকে চা ফেলাফেলি করছে। দিদারও চা খাওয়া হয়ে গেছে। আর গাইস, আমি চা খাই না, তো আমার কি কি পাপার কাগজপত্র
এসছে লুচি তরকারি, বেলা 12:30টার সময় দেখো লুচি তরকারি এসছে, দেখেছো? সব খেতে বসে গেছে। চিনু ভালো খেতে, এই যে ভালো খেতে, হ্যাঁ চিনু ভালো বলে দিচ্ছে, মানে ভালো। দেখো গাইস সব খেতে বসে গেছে, দেখো সবাই বসে গেছি আমরা খেতে। তরকারি পড়েনি, চলো গাইস খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। नाइट क्लब में आया मैं तो मुझको रोकेगा कौन और काई को मेरा मूड में डांस करेगा किसी का दर्द से नहीं डरेगा আমার মা কোথায় গেছে দেখতেও পাচ্ছি না। इधर ही मैं हूँ खड़ा अगर घर पे जाते तुम गूगल कर लो मेरी मायने विकिपीडिया पे पढ़ लो এখন সন্ধ্যা হয়ে গেছে আর মার ননি এখন দোলনা চড়ছে। এবার একটুখানি সামনে গিয়ে নদীর ধার দিয়ে শুধু ঘুরে আসবো। চলো মা আসো। চলো সামনেতে শুধু একটুখানি ঘুরে চলে আসি, কারণ সত্যি শরীরটা ভালো লাগছে না। আর দুপুর বলছি, যখন এসে দুপুরের দিকে যখন গেছিলাম তখন রোদ্দুরে থাকতে পারছিলাম না, এত মাথা ঘুরছিল। গাইস দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার। ব্যাগ কোথায় রেখে? ব্যাগ ওখানে আছে। ভেতর দিয়ে যাবে এইখান থেকে, সামনেটা একটুখানি, অত দূরে যাবো না, এইখান থেকে গিয়ে দেখলে হয় না। বাবা ভেসালে কত লোক যাচ্ছে। এর নিচে নামবে? হ্যাঁ এই তো এখান থেকে আসো, এই তো এখান থেকে। এই শুধু জায়গাটা দেখো, ফটো তুলবে? দাঁড়াও শুধু আমার শুধু ইউটিউব বন্ধুদের সবাইকে শুধু জায়গাটা দেখে দিই, কি সুন্দর লাগছে। তাই শুধু দেখো, শুধু জায়গাটা দেখো। ওই পারে আছে 58 গেট, ওই দিকে 58 গেট আছে। আরে লুডো খেলছে। আর ওইদিকে সিনু খেলছে এখন, আর একটু পরেই বেরিয়ে যাবো। চলে একটা গিয়ে দেখা হবে। আমরা বাসের কাছে চলে এসছি। এই যে আমাদের বাস, এটাই তো, হ্যাঁ এটা।
চলে এসেছি বাসের কাছে। ঠান্ডা লেগে গেছে গাইস, ঠান্ডা লেগে গেছে বন্ধু, কি বলবো। আসো আসো। চলো আমরা আমাদের সিটে উঠে যাই। সরো মা, দাও আমরা এখানে বসি, আমার জায়গা, আমি বসে পড়ি। এখানে দিদা বসবে। এখন বাসে তো গাইস আজকের আমি এখানে এখন ব্লগটাকে শেষ করব। কালকের আমি এসে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ আজকে সকালেই আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি, মানে শেষ করার। তো কালকে অনেক পরিমাণে টায়ার্ড ছিলাম, তো কালকে এসে খেয়ে দিয়ে যা করে খেয়ে আর কালকে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমার ফোনে সেরকম কথাই হয়নি, ভিডিও কল করে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে সত্যি খুব মানে ক্লান্ত ছিলাম, আমাদের ঘরের সবাই যে কজন গেছিলাম। তো কালকে বেশি কিছু করিনি, কালকে এসে শুয়ে পড়েছিলাম। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।